নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে গন্ধরাজ কই। অনেকেই তো কাতলা, ভেটকি, চিকেন অনেক কিছু খেয়েছেন। একবার হলেও কই মাছটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। প্রথমেই আমি মশলার পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা দিয়ে একটা বানিয়ে নিলাম মশলার পেস্ট। তারপরে টক দই আর কাজু বাদাম, এটাও একটা মশলার পেস্ট বানিয়ে রাখলাম। এরপরে কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগলো। তারপরে লবণ আর একটা গন্ধরাজ লেবুর চেস্ট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। দেখুন, এরপরে হাতের সাহায্যে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তাতে একটু লেবুর রসও দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর রস, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিলাম ওই 20-30 মিনিট মতন। ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। এরপরে আমরা কই মাছগুলো একে একে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, এপিট ওপিট করে উল্টে পাল্টে আমরা কই মাছগুলো ভেজে নিয়েছি। অলমোস্ট মাছগুলো আমাদের ভাজা হয়ে এসছে, মাছগুলো তুলে নিচ্ছি। সেই তেলেতেই আমরা কিন্তু কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো নুনও দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা চিনি, তারপরে স্বাদ মতো একটু চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম খুন্তির মাধ্যমে। দেখুন, অলমোস্ট গ্রেভিটা আমাদের মোটা হয়ে এসছে। এরপরে কই মাছগুলো দিয়ে দিলাম। ওই 10 মিনিট মতন ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে গন্ধরাজ কই। দুর্দান্ত খেতে হয় কিন্তু। তারপর ওপর থেকে পিস করে রাখা গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। একটুখানি উল্টে পাল্টে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। একবার হলেও ট্রাই করে দেখবেন। এই গন্ধরাজ কই কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত হয়। কই মাছের তো অনেক রেসিপি খেয়েছেন, এইটা একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।